আসসালামু আলাইকুম। চা খেতে খেতে একটা জিনিস দেখলাম। খবরটা হচ্ছে যে শেখ হাসিনার আইনজীবী হিসেবে জেডাই পান্নাকে নিয়োগ দিয়েছে গুম যে মামলাটা হচ্ছে সেই মামলাটার জন্য। তো এখন একটা কথা মনে পড়ে যে সেই তো নোয়াখালী কেন লোকহাসালী, যে মামলাটা হলো শেখ হাসিনার ফাঁসির রায় হলো, সেই মামলায় জেডাই পান্নাকে কেন তাহলে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হলো না, আর এখন কেন দেওয়া হলো? পুরো প্রক্রিয়াটাকে বিতর্কিত করার পর এখন সেটাকে আবার তারা চেষ্টা করছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য। এখন প্রক্রিয়াটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং যেই রায়টা হয়েছে সেই রায়ের পরে এখন ওই আদালত থেকে যত রায়ই হবে সব রায়ই আসলে আসামি পক্ষকে যেমন খুশি করবে না, তেমনি যারা ন্যায় বিচার প্রত্যাশী ব্যক্তিদেরকেও খুশি করবে না। আলটিমেটলি এই আদালতের প্রতিটা রায়ই বিতর্কিত হবে এবং বিতর্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। এই আদালতটা প্রথমে বিতর্কিত করা হয়েছে বিচারক নিয়োগের মাধ্যমে। এরপরে রাজাকারের আইনজীবী তাজুল ইসলামকে এটার প্রধান এবং অন্যান্য যে প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে সবগুলোকেই জামাত থেকে নিয়োগ করার কারণে বা জামাত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ করার কারণে এরপর বিবাদীদের আইনজীবী অর্থাৎ বিবাদী না আসামির আইনজীবী পুলিশ প্রধান অর্থাৎ আইজিপি মামুনের জন্য যেহেতু জামাতের আইনজীবী শিশির মনিরের ল ফার্ম কাজ করছে, তো সব কিছু মিলিয়ে আসলে এই বিচার প্রক্রিয়াটা আসলে জামাতিকরণ করে এই বিচারটাকে পুরোপুরি বিতর্কিত করা হয়েছে এবং সেই বিতর্কিত বিচার আসলে প্রহসনমূলক বিচার এবং এটার আসলে ভবিষ্যৎ ভালো না। ধন্যবাদ।